হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি, কিছু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, প্রতিদিন আমরা প্রচুর সেন্টেন্সের সম্মুখীন হই, যে সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না, ট্রান্সলেট করতে গিয়ে আটকে যায়। কারণ এগুলোকে ট্রান্সলেট করতে গেলে আমাদের প্রচুর স্ট্রাকচারের ব্যবহার জানা দরকার, বেশ কিছু ফ্রেজের ব্যবহার জানা দরকার। আর এগুলোর ব্যবহার না জানলে আমরা এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে, বাংলা ট্রিকি সেন্টেন্সগুলোকে সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো না। আর ঠিক সেই কারণে আমি তোমাদের জন্য আজকে বেশ কয়েকটা এরকম ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, থাম্বনেলে যে সেন্টেন্সগুলো তোমরা দেখেছো, সেই সেন্টেন্সগুলো নিয়ে তো আমরা আলোচনা করবোই। তাছাড়াও আজকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাডভান্সড ইউজফুল স্ট্রাকচার দেখবো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিও না, সেন্টেন্সটা কি হবে? Don't wander around the streets. Don't wander around the streets. দেখো, এখানে আমরা ওয়ান্ডারের ব্যবহার করেছি। কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ানোর অর্থে আমরা সেন্টেন্সে ওয়ান্ডারের ব্যবহার করে থাকি। আর অ্যারাউন্ড দ্য স্ট্রিটস এর ব্যবহার আমরা এই জন্য করেছি কারণ এখানে আমরা নির্দিষ্ট কোনো রাস্তার কথা বলিনি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, অর্থাৎ এখানে আমরা অনেক রাস্তার কথা বোঝাতে চাইছি। আর ঠিক সেই কারণে এখানে আমরা অ্যারাউন্ড দ্য স্ট্রিটস এর ব্যবহার করব। ডোন্ট ওয়ান্ডার অ্যারাউন্ড দ্য স্ট্রিটস। পরের সেন্টেন্সটা দেখো, খবরটা মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। দ্য নিউজ স্প্রেড বাই ওয়ার্ড অফ মাউথ। দ্য নিউজ স্প্রেড বাই ওয়ার্ড অফ মাউথ। দেখো, ওয়ার্ড অফ মাউথ এটা হলো একটা ফ্রেজ। যখন আমরা অর্থ করতে চাই মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, ব্যাপারটা, এই ঘটনাটা মুখে মুখে আলোচনা হচ্ছে, তো মুখে মুখের অর্থে আমরা সেন্টেন্সে ওয়ার্ড অফ মাউথের ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল রয়েছে। There are errors on every page. There are errors on every page. পরের সেন্টেন্সটা দেখো, সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। He wanders from door to door. He wanders from door to door. যদি আমি বলি এখানে সে বাড়িতে বাড়িতে যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? He goes from door to door. দেখো, এখানে আমরা হাউস টু হাউস বলি না, এখানে আমরা ডোর টু ডোরের অর্থ এটা করতে চাই যে সে বাড়িতে বাড়িতে যায়। হি গোজ ফ্রম ডোর টু ডোর। কিন্তু যখন আমরা বলবো সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তখন আমরা সেন্টেন্সে, বা সে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়, তখন আমরা সেন্টেন্সে ওয়ান্ডারের ব্যবহার করব। হি ওয়ান্ডার্স ফ্রম ডোর টু ডোর। আর একটা সেন্টেন্স দেখো, দেশে দেশে এই রোগটা ছড়িয়ে পড়ছে, অর্থাৎ দেশের বাইরে অনেক দেশে এই রোগটা ছড়িয়ে পড়ছে। যদি আমি বলি সে লিখে লিখে মুখস্থ করে, দেখো এই সেন্টেন্সটা কিন্তু খুবই সহজ। আমরা বাংলায় যতটা ট্রিকি মনে হয়, আমরা বাংলায় যতটা সেন্টেন্সগুলোকে ট্রিকি মনে করি, ইংলিশে ট্রান্সলেট যখন আমরা সেন্টেন্সগুলোকে করি, তখন কিন্তু সেন্টেন্সগুলো অতটা ট্রিকি থাকে না। যদি আমি বলি আমি লিখে লিখে মুখস্থ করি, বা সে লিখে লিখে মুখস্থ করে, সেন্টেন্সটা কি হবে? She writes and memorizes. She writes and memorizes. বা he writes and memorizes. যদি আমি বলি সে পড়ে পড়ে মুখস্থ করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? He reads and memorizes. আরেকটা এক্সাম্পল দেখো, ভক্তরা মন্দিরে মন্দিরে ভিড় করছে, সেন্টেন্সটা কি হবে? Devotees are crowding in temples. Devotees are crowding in temples. দেখো, এখানে নির্দিষ্ট কোনো টেম্পলের কথা বলছি না, নির্দিষ্ট কোনো মন্দিরের কথা বলছি না, এখানে বিভিন্ন মন্দিরে ভিড় করছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন টেম্পলস এর ব্যবহার করেছি। ডিভোটিস আর ক্রাউডিং ইন টেম্পলস। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। যদি বাংলায় আমি বলি যে বেশি আশা করো না, রেজাল্টটা নিয়ে বা ফলাফলটা নিয়ে বেশি আশা করো না, বেশি আশা রেখো না, তাহলে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি, সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা বলতে পারি ডোন্ট গেট ইয়োর হোপস আপ। ডোন্ট গেট ইয়োর হোপস আপ, যার অর্থ হলো বেশি আশা রেখো না, বেশি আশা করো না। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে।
যদি আমি বলি বেশি আশা রেখো না বা বেশি আশা করো না, সে হয়তো আসবে না বা সে নাও আসতে পারে, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট গেট ইয়োর হোপস আপ, হি মাইট নট কাম বা হি মে নট কাম। ডোন্ট গেট ইয়োর হোপস আপ, হি মে নট কাম। দেখো আমরা প্রেজেন্ট টেন্সেও মাইটের ব্যবহার করতে পারি। যখন সেন্টেন্সে সম্ভাবনাটা কম থাকে তখন আমরা সেন্টেন্সে মাইটের ব্যবহার করি, আর যখন সম্ভাবনাটা একটু বেশি থাকে তখন আমরা সেন্টেন্সে মেয়ের ব্যবহার করে থাকি। যদি আমি বলি ফলাফলটা নিয়ে বেশি আশা করো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট গেট ইয়োর হোপস আপ অ্যাবাউট দ্য রেজাল্ট। ডোন্ট গেট ইয়োর হোপস আপ অ্যাবাউট দ্য রেজাল্ট। আরেকটা এক্সাম্পল দেখো, সে সাহায্য করতে পারে কিন্তু বেশি আশা রেখো না। হি মাইট হেল্প বাট ডোন্ট গেট ইয়োর হোপস আপ। হি মাইট হেল্প বাট ডোন্ট গেট ইয়োর হোপস আপ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, আর এই ধরনের বাংলা সেন্টেন্সকে, এই অর্থে বাংলা সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই ট্রান্সলেট করতে পারি এই স্ট্রাকচারটা ব্যবহার করে। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা করার ক্ষমতা আমার নেই, বা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই, এটা আমার হাতে নেই। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এই অর্থে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এটা হলো ইটস নট মাই কল। ইটস নট মাই কল। যদি আমি বলি তোমাকে অতিরিক্ত নাম্বার দেওয়াটা আমার হাতে নেই, বা তোমাকে অতিরিক্ত নাম্বার দেওয়ার ক্ষমতা আমার নেই, সেন্টেন্সটা কি হবে? ইটস নট মাই কল টু গিভ ইউ এক্সট্রা মার্কস। ইটস নট মাই কল টু গিভ ইউ এক্সট্রা মার্কস। যদি আমি বলি কাউকে নিয়োগ করার ক্ষমতা আমার নেই, সেন্টেন্সটা কি হবে? ইটস নট মাই কল টু হায়ার এনিওয়ান। ইটস নট মাই কল টু হায়ার এনিওয়ান। অনুষ্ঠানটা বাতিল করা আমার হাতে না। ইটস নট মাই কল টু ক্যান্সেল দ্য ইভেন্ট। ইটস নট মাই কল টু ক্যান্সেল দ্য ইভেন্ট। যদি আমি বলি অনুষ্ঠানটা বাতিল করা তোমার ক্ষমতা নেই, অনুষ্ঠানটাকে বাতিল করাটা তোমার হাতে নেই, সেন্টেন্সটা কি হবে? ইটস নট ইয়োর কল টু ক্যান্সেল দ্য ইভেন্ট। ইটস নট ইয়োর কল টু ক্যান্সেল দ্য ইভেন্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই ধরনের বাংলা বাক্যকে এখন তোমরা খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে। সেন্টেন্সে তোমরা প্রায় ব্যবহার হতে দেখবে দ্যাটস আ টাফ কল। দ্যাটস আ টাফ কল। তো এটার কি অর্থ? দেখো এটার অর্থ হলো ওটা একটা কঠিন সিদ্ধান্ত বা ওটা একটা কঠিন ব্যাপার, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি। দ্যাটস আ টাফ কল। সেন্টেন্স দেখো, যদি আমি বলি ওটা একটা কঠিন সিদ্ধান্ত, আমাকে একটু ভাবতে দাও। দেখো এখানে যদি আমি বলি এটা একটা কঠিন সিদ্ধান্ত, আমাকে একটু ভাবতে দাও, অর্থাৎ ওটার জায়গায় যদি আমরা এটাও বলি তাহলেও কিন্তু স্ট্রাকচারটা একই থাকবে, অর্থাৎ তখনও আমরা দ্যাটস আ টাফ কলেরই ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? দ্যাটস আ টাফ কল, লেট মি থিঙ্ক ফর আ মোমেন্ট। দ্যাটস আ টাফ কল, লেট মি থিঙ্ক ফর আ মোমেন্ট। যদি আমি বলি এটা একটা কঠিন সিদ্ধান্ত, আমার আরো সময় দরকার। দ্যাটস আ টাফ কল, আই নিড মোর টাইম। দ্যাটস আ টাফ কল, আই নিড মোর টাইম। যদি আমি বলি বিজয়ীকে বেছে নেওয়াটা কঠিন ব্যাপার, সেন্টেন্সটা কি হবে? চুজিং দ্য উইনার ইজ আ টাফ কল। চুজিং দ্য উইনার ইজ আ টাফ কল। তো স্ট্রাকচারটাকে আমরা এভাবেও ব্যবহার করতে পারি, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আমরা দ্যাটের ব্যবহার না করে অন্য সাবজেক্টেরও ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আম টর্ন। আম টর্ন। প্রায় তোমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখবে, একটা কনভারসেশনেও প্রায় আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার হতে শুনি। তো এটার কি অর্থ? দেখো যখন আমরা অর্থ করতে চাই সেন্টেন্সে যে আমি দোনামোনায় আছি, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, এই ব্যাপারটাতে আমি দোটানায় আছি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আম টর্ন। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সত্যিটা বলবো নাকি চুপ করে থাকবো আমি বুঝতে পারছি না, অর্থাৎ আমি সত্যিটা বলে দেবো নাকি চুপ করে থাকবো এই দুটোর মধ্যে আমি কনফিউজড, আমি দুটোর মধ্যে কোনটা করব সিদ্ধান্ত নিতে পারছি না। সেন্টেন্সটা কি হবে? আই এম টর্ন বিটুইন টেলিং দ্য ট্রুথ অ্যান্ড কিপিং কোয়াইট। আই এম টর্ন বিটুইন টেলিং দ্য ট্রুথ অ্যান্ড কিপিং কোয়াইট। যদি আমি বলি চাকরিটা ছাড়ার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আই এম টর্ন অ্যাবাউট কুইটিং দ্য জব। আই এম টর্ন অ্যাবাউট কুইটিং দ্য জব।
দেখো এখানে আমরা সেন্টেন্সে বিটুইন এর ব্যবহার করলাম না, কারণ এখানে আমি এটা উল্লেখ করছি না যে আমি এটা করব নাকি ওটা করব, দুটোর মধ্যে আমি কনফিউজড, দুটোর মধ্যে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আমি এখানে এটা বলছি এটার ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাবাউট এর ব্যবহার করব। আই এম টর্ন অ্যাবাউট কুইটিং দ্য জব। যদি আমি বলি তাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, অর্থাৎ তাকে ক্ষমা করে দেব কিনা আমি বুঝতে পারছি না, সেন্টেন্সটা কি হবে? I'm torn about forgiving him. I'm torn about forgiving him. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা I'm torn এর ব্যবহার এখানে কি করে করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটাই বাস্তব, এটাই সত্যি, যেটা সত্যি সেটা সত্যি, অর্থাৎ এটাকে আমি আর পরিবর্তন করতে পারবো না, এটাই, এটাই সত্যি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ইট ইজ হোয়াট ইট ইজ, অর্থাৎ যেটা তুমি দেখছো, যেটা তুমি শুনছো, এটাই সত্যি, এটাই বাস্তব, যেটা সত্যি সেটা সত্যি। যদি আমি বলি জীবনটা মাঝে মাঝে কঠিন হয়, এটাই বাস্তব। লাইফ ইজ হার্ড সামটাইমস, ইট ইজ হোয়াট ইট ইজ। লাইফ ইজ হার্ড সামটাইমস, ইট ইজ হোয়াট ইট ইজ। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি অতীতটা বদলাতে পারবো না, যেটা সত্যি সেটা সত্যি। I can't change the past, it is what it is. I can't change the past, it is what it is. যদি আমি বলি আমি আমার অতীতটাকে বদলাতে পারবো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? যেটা সত্যি সেটা সত্যি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I can't change my past, it is what it is. যদি আমি বলি সত্যিটা কষ্ট দেয়, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি, অর্থাৎ এটাই বাস্তব, সেন্টেন্সটা কি হবে? The truth hurts, but it is what it is. The truth hurts, but it is what it is. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ইট ইজ হোয়াট ইট ইজ কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। দেখো প্রতিদিনের কনভারসেশনে আমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রায়ই করতে দেখি, আর এগুলো খুব সহজ স্ট্রাকচার আর তেমনই ইউজফুল স্ট্রাকচার। এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করে আমরা খুব সহজেই সেন্টেন্সগুলোকে, বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। দেখো এগুলোকে যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, না হলে এগুলোকে সব ভুলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগবে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.